আসসালামু আলাইকুম। গ্রাফিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি গ্রাফিক ডিজাইনের কোর্স চালু করতে যাচ্ছি, যেখানে গ্রাফিক ডিজাইনের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করা হবে। তো গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমাদের দুটি সফটওয়্যার প্রয়োজন। একটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আরেকটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটি শিখব, তারপর শিখব অ্যাডোবি ফটোশপের কাজ। এই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার, যার ভার্সন হচ্ছে 2023। তো এটি চাইলে আপনারা গেট ইনটু পিসি থেকেও নামাতে পারেন, অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, এখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো প্রথমে আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। স্বাভাবিকভাবে আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি এটি ওইভাবে ইনস্টল করতে হবে। কিছুক্ষণ সময় নেবে। গ্রাফিক ডিজাইন হচ্ছে যে কোনো একটি তথ্য অথবা মেসেজকে সৃজনশীলতা, রং, রেখা বা বিভিন্ন শেপের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা। তো এটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে, এক একজনের তুলে ধরার ধরনটা এক এক রকম হতে পারে। এইখানে হচ্ছে গ্রাফিক ডিজাইনারের পার্থক্য। এক একজন এক একভাবে তার মেসেজটি কারো কাছে তুলে ধরে বা তার ডিজাইনটি তুলে ধরে। এ হচ্ছে গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক ডিজাইন। এই কোর্সটি করার জন্য আপনাদের কম্পিউটার কিছু বেসিক ধারণা থাকতে হবে, যেমন কিবোর্ড, মাউস, কিবোর্ডের বিভিন্ন বাটন, তারপর বাংলা টাইপ। তো এখানে আমরা বাংলা টাইপ কিভাবে করবেন বা কিভাবে করতে হয় ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। তো যারা বাংলা টাইপ জানেন না তারা বিভিন্ন টিউটোরিয়াল দেখে বাংলা টাইপ শিখে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এই কোর্সটি করতে অনেকটাই সহজ হবে। আমরা অনেকেই মনে করি গ্রাফিক ডিজাইন অনেক কঠিন, আসলে একদমই না। গ্রাফিক ডিজাইন অন্যান্য সেক্টর থেকে অনেকটাই সহজ একটি কাজ। শুধুমাত্র আপনার রুচিবোধের উপর নির্ভর করবে আপনি কেমন ডিজাইনার। এই কোর্সে আমরা প্রিন্টিং প্রেসের সাথে সম্পর্কিত কাজগুলো শিখব, যেমন ভিজিটিং কার্ড, ক্যাশ মেমো, ক্যালেন্ডার, পোস্টার, ম্যাগাজিন ইত্যাদি। তো যারা প্রিন্টিং প্রেসের সাথে সম্পর্কিত বা প্রিন্টিং প্রেস সম্পর্কিত কাজগুলো করতে চান তাদের জন্য মূলত এই কোর্সটি। এই কোর্স করে আপনারা পাশাপাশি যদি আমাদের ওয়েবসাইটের ভিডিওগুলো দেখুন তাহলে আপনারা একজন প্রিন্টিং প্রেস ব্যবসায়ী হতে পারবেন। আমাদের ওয়েবসাইটের লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন। সেখানে আপনারা প্রেস সম্পর্কিত সকল ধরনের ভিডিও পাবেন, যেমন ডিজিটাল অফসেট, নানা ধরনের সমস্যা সমাধান ইত্যাদি বিষয়গুলো নিয়ে ওইখানে আলোচনা করা হয়। এবং যারা আমাদের ডিজাইনগুলো দেখেন তারা অনেকেই চান যে ডিজাইনগুলো এডিট করার জন্য নিজের মতো করে, হয়তো আপনারা কাজ জানেন না, সেক্ষেত্রে আপনারা সহজেই কোর্সটি করতে পারেন এবং খুব সহজেই আপনারা কাজ শিখতে পারেন। এই কোর্সটিতে প্রত্যেকটি বিষয় খুব সহজভাবে এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনাদের যদি কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই সংযুক্ত থাকবেন, যাতে ওইখানে আপনারা পোস্ট করতে পারেন কি সমস্যা, কার কি সমস্যা। আশা করি ইনশাল্লাহ ওইখানে আপনারা সমাধান পাবেন। আর বিশেষ করে এই কোর্সের আপনারা কোনো ক্লাস মিস করবেন না। যদি একটি ক্লাস মিস করেন তাহলে পরবর্তীতে অনেক কিছু বুঝবেন না। তো আপনারা চেষ্টা করবেন যে সম্পূর্ণ ক্লাস এবং ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার জন্য, মানে ভিডিওটি প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ডিজাইন সম্পর্কে এবং খুব সহজেই ডিজাইনগুলো শিখতে পারবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা, যারা কিনা প্রিন্টিং প্রেস ব্যবসা দিবে এবং প্রিন্টিং প্রেস রিলেটেড কাজগুলো শিখবে, ডিজাইনগুলো শিখবে এবং ভবিষ্যতে তারা ব্যবসা দিতে পারবে। এই কোর্সটির পরে আমরা পরবর্তীতে একটি কোর্স চালু করব, সেটিতে প্রিন্টিং প্রেস রিলেটেড সকল ধরনের প্রোডাক্টের রেট এবং কোথা থেকে আনবেন, মেশিন কিভাবে কোথা থেকে আনতে হয়, একটি মেশিনের দাম কত, ডিজিটাল মেশিনের রেট কত, বা ডিজিটাল প্রোডাক্টের যে আইটেমগুলো রয়েছে ওইগুলো কত করে কেনা হয় অথবা কত করে বিক্রি করা হয়, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। মানে হচ্ছে ওই কোর্সটিতে প্রিন্টিং প্রেসের সকল ধরনের সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করা হবে। ওই কোর্সটি করলে আপনারা একজন প্রিন্টিং প্রেস ব্যবসায়ী হতে পারবেন। আপনাদের কোথাও হয়তো বছরের পর বছর থেকে কাজ শিখতে হবে না। আপনি এখানে আমাদের ওয়েবসাইটের সকল ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে একজন গ্রাফিক ডিজাইনার এবং একজন প্রেস ব্যবসায়ী হতে পারবেন। বর্তমানে প্রিন্টিং প্রেসের খুবই ডিমান্ড রয়েছে। আপনারা চাইলে আপনাদের জেলা শহরে অথবা উপজেলা শহরে অথবা ইউনিয়নে আপনাদের প্রিন্টিং প্রেস দিতে পারেন। এতে বেকারত্ব দূর হবে এবং অল্প পুঁজিতে আপনারা খুব ভালো আর্নিং করতে পারবেন।
আর এই হচ্ছে আমাদের গ্রাফিক গড় ওয়েবসাইটের উদ্দেশ্য। এখানে আপনারা বেসিক থেকে শুরু করে একজন ব্যবসায়ী হয়ে উদ্যোক্তা হয়ে বের হতে পারবেন। আপনারা যদি প্রথম থেকে আমাদের সবগুলো ভিডিও দেখেন এবং সবগুলো কোর্স শেষ করেন, তাহলে নিঃসন্দেহে আপনারা একজন ভালো গ্রাফিক ডিজাইনার এবং একজন ভালো ব্যবসায়ী হতে পারবেন। তো আশা করি আপনারা গ্রাফিক গড় ওয়েবসাইটে সংযুক্ত থাকবেন এবং আপনারা আপনাদের বেকারত্ব দূর করবেন এবং একজন উদ্যোক্তা হবেন। সফটওয়্যার ইনস্টল কমপ্লিট হলো। তো আমরা প্রথমে এখান থেকে ক্লোজ করে দিব। ইনস্টল কমপ্লিট, কিন্তু এখান থেকে ক্লোজ করে দিব। সফটওয়্যারটি যেহেতু ক্র্যাক ভার্সন, তো আমাদের এটি ক্র্যাক ফাইলগুলো ইনস্টল দিয়ে দিতে হবে, যাতে করে সফটওয়্যারটি আমরা লং টাইম ব্যবহার করতে পারি। তো সেজন্য আমরা সফটওয়্যারের ক্র্যাক নামের ফোল্ডারে ক্লিক করলাম। তো এখানে ফাইলগুলো আমরা কপি করব। তারপর উইন্ডোজ থেকে আমরা লিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি লেখার সাথে সাথেই এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ডান বাটনে ক্লিক করব এবং এখানে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। এখানে আসার পর আমরা পুনরায় অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 এর ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করব। এখানে এসে আমরা কপি করা ফাইলগুলো পেস্ট করে দিব। রিপ্লেস দিয়ে দিলাম এবং কন্টিনিউ। এখন আমরা সফটওয়্যারটি ওপেন করব। ইলাস্ট্রেটর 2023। যদি আমরা ক্র্যাক ফাইলগুলো ইনস্টল না করি, সেক্ষেত্রে সফটওয়্যারটি আমরা হয়তো 1 সপ্তাহ অথবা 1 মাস ব্যবহার করতে পারবো। সেজন্য আমরা ক্র্যাক ফাইলগুলো ইনস্টল দিয়ে দিলাম। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। তো এটি হচ্ছে 2023 ইলাস্ট্রেটর ভার্সন। তো আপনারা চাইলে 2024, 25 অথবা 2022 ব্যবহার করতে পারেন। আমি যেহেতু 2023 ভার্সন ব্যবহার করতেছি, তো আপনারা 2023 ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। এই হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, নিউ ফাইল, ওপেন, হোম, ইউর ফাইলস। তো এখানে এত কিছু আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তো এই হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। তো এটি ইনস্টল সাকসেসফুল হলো। তো আজকে আমরা ইনস্টল পর্যন্তই থাকবো। আগামী ক্লাস থেকে আমরা পেজ নিয়ে কাজ শুরু করব। তো আশা করি ইলাস্ট্রেটর সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন সেটি বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই থাক, পরবর্তীতে পেজ নিয়ে কাজ শুরু করব। ধন্যবাদ।